তবে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া। তবে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া। আয় ভাই দেখে যা নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া। আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে। সখীর মন হবে সীমা স্বয়ং মনে যায়, সখীর মন হবে সীমা স্বয়ং মনে যায়, সখীর মন হবে সীমা স্বয়ং মনে যায়। সখীর মন হবে সীমা স্বয়ং মনে যায়। আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া। আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া। দয়া দয়া দুর্গা মায়া, দয়া পূর্ণমাসী, দয়া হরিনাম সংকীর্তন, দয়া গঙ্গা তুলসী। দয়া 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 মায়া, দয়া পূর্ণমাসী, দয়া হরিনাম সংকীর্তন, দয়া গঙ্গা তুলসী। দয়া দয়া দুর্গা মায়া, দয়া পূর্ণমাসী, দয়া হরিনাম সংকীর্তন, দয়া গঙ্গা তুলসী। দয়া দয়া দুর্গা মায়া, দয়া পূর্ণমাসী, দয়া হরিনাম সংকীর্তন, দয়া গঙ্গা তুলসী। নাম সংকীর্তন করিতে ভব সিন্ধু তরিতে, করিতে কে কে যাবে আয়। নাম সংকীর্তন করিতে, করিতে কে কে যাবে আয়। আজ নিতাই নদীবাসীকে সঙ্গে নিয়ে, আজ ভক্তদেরকে সঙ্গে নিয়ে এক সেবা সঙ্গনে, যেখানে অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ যে ভক্তির আঙ্গিনায় হয়েছে, সবাই উপস্থিত হয়েছে। চৈতন্য প্রেমের বাদলে নেমেছে। আজ সেবা সঙ্গন বাদলে আচ্ছন্ন হয়ে গেছে, যেন বাদল নেমেছে, বাদল নেমেছে, বাদল নেমেছে, বাদল নেমেছে, প্রেমের বন্যার বাদল নেমেছে, প্রেমের বন্যার বাদল নেমেছে, প্রেমের বন্যার বাদল নেমেছে, প্রেমের বন্যার বাদল নেমেছে। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। কিসে আচ্ছন্ন? কৃষ্ণরূপ গৌররূপ মেঘে আজ আকাশ আচ্ছন্ন হয়ে গেছে। আর সে বাদলের ধারা পড়ছে কোথায়? শ্রীবাসের অঙ্গনে। সেই বাদল থেকে সবাই কিন্তু হলো না। ওই যে বললাম, প্রেম ভক্তি না থাকলেও, পাত্র যদি না থাকে, বৃষ্টি পড়লেও জল রাখা যায় না।
বৃষ্টিতে যদি জল উঠাতে যান একটা পাত্র লাগবে, পুকুরেই যান কুয়োতে যান পাত্র ছাড়া হবে না, যার পাত্র আছে জল ভরতে পারবে। তো বৃষ্টি পড়ছে শ্রীবাস সঙ্গনে, এমন বৃষ্টি হচ্ছে জগৎ প্লাবিত হচ্ছে, গোটা নবদ্বীপ এসে যাচ্ছে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভাসছে, কিন্তু তার মধ্যেও কি ছত্র ধারয়তি মস্তকে, অভিমানী যারা ছাতা মাথায় দিয়েছে যাতে বৃষ্টি পড়ে না। ভগবান কত দয়া, কি করলেন, দিলেন বাতাস, বাতাসে তো ছাতা থাকবে না, বাতাসের মধ্যে ঝড় বাতাসের যদি ছাতা নিয়ে যান ছাতাটা বাতাসে উড়ে নিয়ে যাবে। অভিমানী যারা করলো কি, মানে না কম্বল গাত্রে, অভিমানীর কম্বল গায়ে দিয়ে দিয়েছে যাতে বাতাস লাগে না। তাই এখনো একটা পক্ষ আছে হরিনামের বিরোধী, এখনো হরিনাম ভালোবাসে না, যদিও হরিনাম বিশ্বের আনাচে কোনাচে আজ পৌঁছে গেছে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই মধুবাকা কৃষ্ণ নাম। আজ আর বাকি নেই, প্রত্যেকেই হয়েছে, কিন্তু তার মধ্যেও আদর করছে না, আছে অনেক কীর্তনকে ভালোবাসছে না। কিন্তু এই কীর্তনকে আজ বিশ্বের দরবারে চলে গেছে। এই কীর্তন, কীর্তন এমন এক সঙ্গীত যে সঙ্গীতে জীবের উদ্ধার হয়, সরকারি মর্যাদা পাচ্ছে কীর্তন, আর বৎসর কানেকের মধ্যেই আপনারা দেখবেন সরকারি মর্যাদা পাচ্ছে। কারণ বিচার বিশ্লেষণ করে দেখা গেছে কীর্তনে কি হয়, জীবের কল্যাণ হয়। কীর্তনে শ্রবণ করলে, কীর্তনে তত্ত্বকথা জানলে জীবের কি হয়, ঊর্ধ্বগতি হয়। আমরা যে অধোগতিতে আছি জীবের ঊর্ধ্বরেখা হয়ে যায়, তো যাতে জীবের কল্যাণ হয়। তাই আজ শ্রীবাস সঙ্গনে চৈতন্যের মেঘের বাদল নেমেছে। একটা দিন একটা রাত্র শ্রীবাসের বাড়িতে ভক্তের আঙ্গিনায় গৌরহরি আমরা অধিবাসে আমন্ত্রণ করেছি, সবর সহিত মহাপ্রভু এসেছেন। সংকল্প ছিল সূর্য উদয় থেকে আরেক সূর্য উদয়। গৌরহরি কৃপা করে, গুরু গোবিন্দের কৃপায় তাদের সংকল্প পূর্ণ হয়েছে। তো যজ্ঞ করলে যজ্ঞের সমাপ্তি দিতে হয়। যজ্ঞং গচ্ছ যজ্ঞপতিং গচ্ছ প্রত্যেকং শীতলা ভব। এই শীতল করতে কিসে শীতল করবে, ভক্তের পদধূলিতে। সেটা এই যে একটা দিন একটা রাত্র ভক্তরা এখানে নৃত্য করেছেন, গৌরহরিকে আনন্দ দিয়েছেন, ভক্তদেরকে আনন্দ দিয়েছেন, সেই উত্তপ্ত ভক্ত পদরজকে শীতল করে দিচ্ছেন মহাপ্রভু সেই শান্তি বাড়ি দিয়ে। করলেন কি, দধিবান্ডের ব্যবস্থা, দধিবান্ডের মাধ্যমে যজ্ঞের পূর্ণাহুতি দেবেন। অষ্টপ্রহর নাম যজ্ঞ সম্পূর্ণ পার হরে সম্পূর্ণ অষ্টপ্রহর নাম যজ্ঞ সম্পূর্ণ
যে ভাগ্যবান ভাগ্যবতী যে সংকুলে বৈষ্ণবরা আজ তাদের মায়ের জীবন ধন্য। সবাই তো মাতৃগর্ভে জন্ম নেই, কিন্তু একটা ভক্ত সন্তান যদি কোনো মা জন্ম দিতে পারে সেই মা চরম ভাগ্যবতী। আজ যে ছেলেদের মনে এই প্রেরণা হয়েছে যে বাবার জন্য কিছু করতে পারিনি, আরো তো কিছু করা যায় বাবার জন্য, আরো অনেক কিছু দান টান করতে পারত, করার কিন্তু অভাব নেই। কিন্তু কেন মনে আসলো যে একটা অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ দেব, কলির সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, এর চেয়ে আর কোনো যজ্ঞ হতে পারে না। তাই তাদের মায়ের জীবন ধন্য এমন সন্তান পেয়েছেন বলে আজ তার আঙ্গিনায় স্বামীর উদ্দেশ্যে তারা তাদের বাবার উদ্দেশ্যে এই মহতি হরিনাম যজ্ঞের আয়োজন করেছে। তাই আজ গৌরহরি আশীর্বাদ করছেন, ও তোমরা জনমে জনমে বৈষ্ণব হইয়া, ও তোমরা জনমে 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 বৈষ্ণব হইয়া, ও তোমরা জনমে জনমে বৈষ্ণব হইয়া, এমনি ভাবে আমায় নাম শুনাইয়া, জনমে জনমে বৈষ্ণব হইয়া, এমনি ভাবে নাম শুনাইয়া, জনমে জনমে বৈষ্ণব হইয়া। কুলঙ্গ পবিত্র জননী পিতাত্মা আজ তাদের কুল পবিত্র হয়েছে। যে বংশে জন্ম নিয়েছে, এই বংশের পরম্পরায় যারা এই ইহরাম ত্যাগ করে চলে গেছে, আজ তারা কি করছে? যদিও তারা তাদের বাবাকে আর দেখছে না সচক্ষে, কিন্তু বাবার প্রতিচ্ছবি এই বাড়িতে কিন্তু ঘুরছে। যে মুহূর্তে মহাপ্রভুর আগমন ঘটেছে, বৈষ্ণব মহান্তগণের যে মুহূর্তে আগমন ঘটেছে, অলক্ষিতে তাদের বাবা ওই বাড়িতে এসেছে এবং দৃষ্টির অন্তরাগে থেকে আনন্দে কি করছে? নৃত্যন্তি পিতর স্বর্গে, এটা আনন্দের নৃত্য করছে। আজ ভক্ত বৈষ্ণবের সেবা দিচ্ছে, এতে কি করছে? নৃত্যন্তি পিতর স্বর্গে, যে শাঙ্কুলে বৈষ্ণব। তাই বলছে মহাপ্রভু, তোমাদের মতো ভাগ্যবান নেই যে তাদের ভাগ্যের সীমা আজ গৌরহরি রঘুনন্দনকে স্থির করেছেন যজ্ঞের প্রণালী। আজ নিজ হাতে মহাপ্রভু রঘুনন্দনকে সাজাবে। 64 মহান্ত যত ভক্তগণ, 64 মহান্ত যত ভক্তগণ, তার মাঝে নরহরি শ্রী রঘুনন্দন, তার মাঝে নরহরি শ্রী রঘুনন্দন, ধন্য ধন্য রঘুনন্দন, রঘুনন্দন, তোমার এই নাম যজ্ঞ দান করাতে তোমার পিতা ধন্য, মা ধন্য, আমিও ধন্য হয়েছি। তুমিও ধন্য, আমিও ধন্য, তুমিও ধন্য, আমিও ধন্য, মাতা ধন্য, পিতা ধন্য, তুমিও ধন্য, আমিও ধন্য, মাতা ধন্য, পিতা ধন্য, তুমিও ধন্য, আমিও ধন্য, আজ তাদের পরলোকগত পিতা অন্তরাল থেকে আশীর্বাদ দিচ্ছে, আমার এই বংশে যেন এইভাবে একজন ভক্তের জন্ম হয়, এই ভক্ত পরম্পরায় যেন তারা এইভাবে হরিনাম যজ্ঞের আয়োজন করে আর এইভাবে ভক্ত বৈষ্ণবের সেবা দেয়। তাই হরি বল।
শ্রীজাতে রঘুনন্দনকে মালা চন্দন পরাচ্ছে। ললাটে চন্দন দিলা সতী নন্দনা, ললাটে চন্দন দিলা সতী নন্দন, ললাটে চন্দন দিলা সতী নন্দনা, ললাটে চন্দন দিলা সতী নন্দন, ভারে দিলা যজ্ঞের প্রাণ, হরে দিলা যজ্ঞের প্রাণ, ভারে দিলা যজ্ঞের প্রাণ, হরে হরে দিলা যজ্ঞের প্রাণ, সাজাইলা কৃষ্ণদাস, ভারে দিলা যজ্ঞের প্রাণ, দিলা কৃষ্ণ দাস, হরে দিলা যজ্ঞের প্রাণ, কুটি দানের কামনা, ভারে দিলা যজ্ঞের প্রাণ, সতী জনমের কামনা, হরে দিলা যজ্ঞের প্রাণ, কুটি দানের ওটার কণ্ঠে দিলা প্রসাদী মালা, কণ্ঠে দিলা প্রসাদী মালা, দূর করিতে পিতার মালা, কণ্ঠে দিলা প্রসাদী মালা, আরে দূর করিতে পিতার মালা, কণ্ঠে দিলা প্রসাদী মালা, কণ্ঠে দিলা প্রসাদী মালা, তুলসীর মালা দিয়েছো তা খুলবে, ওই মালা গলায় থাকলে মনে রাখবে জমের অধিকার থাকে না, জমের অধিকার থাকে না, জম স্পর্শ করতে পারবে না কোনোদিন। এবং ওই মালা সায়েন্টিস্টরা প্রমাণ করেছে, মালা যদি গলায় থাকে অঘটন হবে না কোনোদিন। অঘটনের কয়েকটা আছে অনেক কিছু, কোনোদিন বিদ্যুৎ করে কেউ মরতে পারবে না। তুলসী কাষ্ঠ সম্মতাং মালা ধারয়তি জনর প্রায়শ্চিত্ত নত শান্তি নশোতস্য বিগ্রহ। তাই আজ আনন্দের বাজার লেগেছে, এই মুহূর্তেই বাজার, কিন্তু যে গদিবান্ড বর্গের বাজার ভেঙে যাবে। তুমি তাই কাছে গিয়েছেন আমার মহাপ্রভু, গিয়ে বলছেন দাদা তুমি বাজার যেভাবে জুটিয়েছিলে এই ভক্তদেরকে আমি বিদায় দিতে পারবো না, আমি বিদায় দিতে পারবো না, বিদায় দিতে পারবো না, বিদায় দিতে পারবো না, বিদায় দিতে পারবো না, বৈষ্ণব মহান্তগণে বিদায় দিতে পারবো না, অন্তরণে বিদায় দিতে পারবো না, আপনি নিতাই করেন মহান কবিদায়, কেমন বিদায় দিবে হিয়া পেতে যায়